নমস্কার বন্ধুরা, আমি প্রীতম বিন্দাস লাইভ থেকে চলছি উড়িষ্যার কেওনঝড়। এই উড়িষ্যা প্রোগ্রামটা ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো আমাদের প্রোগ্রামটা যে অ্যারেঞ্জ করে দিয়েছে, মানে যার হোটেলে আমরা গিয়ে থাকবো, যে আমাদের এই টোটাল প্রোগ্রামটা ট্রাভেলিং, গাড়ি, খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জ করে তার সাথে আলাপ করে দেবো। সে দাদার সাথে কথা বলিয়ে দিয়ে তারপর আমি প্রোগ্রাম শুরু করবো, তোমরা সঙ্গে থাকো। আমরা চলে এসেছিলাম উড়িষ্যার কেওনঝড়ে। এই দাদা সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল। এরা নিজস্ব হোটেল, এরা নিজস্ব ট্রাভেলিং দায়িত্ব আপনাদের सब রয়েছে। जी आपका नाम क्या है भैया? हमारा नाम शुभम राज है। शुभम राज है। अगर कोई टूरिस्ट यहाँ पे आना चाहेंगे तो कैसे आएंगे, आपके साथ कांटेक्ट कैसे करेंगे? कांटेक्ट करेंगे, हमारा कंपनी का ट्रैवल कंपनी का नाम है सानवी ट्रैवल्स एंड टूरिज्म, और हमारा कांटेक्ट नंबर है 7735271700। ये 7735271700, ये हमारा ट्रैवल कंपनी का नंबर है। और हमारा पर्सनल नंबर है 6371282837। ठीक है। आपका होटल कहाँ है भैया? हमारा होटल है एसबीआई के फ्रंट में, होटल प्रिंस। और आपका खुद का गाड़ी है? जी, हमारा खुद का गाड़ी है। हम गाड़ी भी प्रोवाइड करते हैं, खाना प्रोवाइड करते हैं, होटल रहने के लिए रूम भी सर्विस प्रोवाइड करते हैं। अगर कोई आना चाहे तो आपके साथ कांटेक्ट करेंगे, आप सब फुल पैकेज कर देंगे। पूरा फुल पैकेज कर देंगे। আমরা চলে এসেছি এখন বাবুঘাটে, বাবুঘাট বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের বাস রয়েছে কেওনঝড়ের। ভিডিও অজস্র বাস দাঁড়িয়ে আছে, পরপর সব বাসগুলো দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এসেছি বাবুঘাটে। বাবুঘাটে বাসে ওঠার আগে আমরা এখান থেকে আজকে রাত্রে খাবার করে নিচ্ছি। দেখি কী কী পাওয়া যায়, রুটি, তরকা, চাউমিন, রোল সবই পাওয়া যায়, দিচ্ছি। আমরা রয়েছি ঠিক বাবুঘাটে বাস স্ট্যান্ডের অপোজিটে লোকনাথ হোটেল। এখানে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। হোটেল লোকনাথ, চলে আসি বাবুঘাটে হোটেল লোকনাথে। সবাই খেতে বসে পড়েছে। এখানে রুটি তরকা চলে এসছে, সুন্দর। আজকে আমাদের রাতের খাবার গরম গরম রুটি, সাথে কড়াইয়ের মধ্যে তরকা, অসাধারণ। বাস চলে এসছে ডলফিন কেওনঝড়। নমস্কার, আমি প্রীতম বিন্দাস লাইভের পক্ষ থেকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এবার যাচ্ছি কেওনঝড়, উড়িষ্যার কেওনঝড়। এই আমার পেছনে রয়েছে ডলফিন বাস। এই বাস আমরা বুক করেছি। কি কি খাবো, কি কি দেখবো, পুরো প্রসেস শেয়ার করবো, আমার সঙ্গে থাকো। ডলফিন বাস, এই ফোন নাম্বার রয়েছে, তোমরা যারা যারা আসতে চাও বা যোগাযোগ করতে চাও এখানে ফোন করে যোগাযোগ করে নিও। এসি, চেয়ার কাট, স্লিপারের জায়গা আছে, ওয়াইফাই আছে। আমাদের বাস, এই বাসেই আমরা যাবো কেওনঝড়। উপরে শোয়ার জায়গা রয়েছে, সিটিংস রয়েছে এখানে। সুন্দর বাসটা। আমাদের গাড়িটা এখন চলে যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে। আমরা দ্বিতীয় হুগলি সেতু পার করে নবান্নের পাশ থেকে আমাদের বাস চলে যাচ্ছে। টোল ট্যাক্স পার করে আমাদের গাড়ি এখন এগিয়ে চলছে। এখন রাত প্রায় 3টে বাজে। আমাদের বাস দাঁড়িয়েছে এক জায়গায়, হল্ট করেছে। দেখো চারিদিকে অন্ধকার। এখন রাত 3টে বাজে, সবাই চা খেতে নেমেছে। বাইরে ভালোই ঠান্ডা রয়েছে। চা খেতে যে গৌরাঙ্গ চা খাচ্ছে। কেমন ঠান্ডা গৌরাঙ্গ এখানে? ঠান্ডা মোটামুটি ভালো আছি। হ্যাঁ, আমাদের বাস কেওনঝড় পৌঁছে গেছে। সবাই বাস থেকে আস্তে আস্তে নামছে। বাস থেকে নেমে গেছি, আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। সামনে আমাদের হোটেল। আমাদের সবাই নেমে গেছে, সবাই এখন যাচ্ছে হোটেলের দিকে। সবাই লম্বা লাইন দিয়ে। এই আয়ত্ত যেমনভাবে 21 তারিখে শহীদ মঞ্চের দিকে যায়, সেরকম ভাবে আজকে আয়ত্ত হোটেলের দিকে যাচ্ছে। সবাই একটু একটু করে এগিয়ে আসছে হোটেলের দিকে। হোটেলে এখন এসে পৌঁছায়নি, সবাই খুব ক্লান্ত। আমরা এখন চলে এসেছি হোটেল প্রিন্স। এই আমাদের হোটেল, হোটেল প্রিন্স। চলো এরপরে ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কেন রুমটা আমাদের। সবাই হোটেলে প্রবেশ করছে। বলি মর্নিংটা কেমন হলো? একদম। আমরা এখন যাচ্ছি রুমের দিকে। করে সবাইকে রুম দেওয়া হবে। যার যার ভালো ভালো রুম দরকার আমার সাথে যোগাযোগ করতে পারো। এখানে 3টে ট্রিপল বেড রয়েছে, টিভি রয়েছে। এই যে বৌদি, আপনাদের রুমটা দেওয়া হলো। কোনি রয়েছে, কেমন লাগছে রুমটা পেয়ে বলুন? খুব সুন্দর। শেখদাদের রুম,
সেগুলোর রুমটা ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? টিভি আছে, ঠিক আছে, বায়োস্কোপ নেই, ফ্যান আছে বৌদি, আলমারি আছে আর মিনার আছে। বৌদি আপনি রুম পেয়ে খুশি তো? বলুন কিছু। খুশি বৌদি, খুশি। দাদা আপনি খুশি? ঠিক আছে চলো। বড় আকর্ষণ হচ্ছে এই ঘরের মধ্যে থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। বেডটাও খুব সুন্দর। এই রুমটা নেবে বাচ্চা তুমি? এই রুমটা নেবে? ঠিক আছে। হ্যাঁ, এই যে আরেকটা রুম রয়েছে, এখানে কেশবদা রয়েছে। দাদা, দাদা আপনার কি এক রুমে থাকবেন? এটা কার্তিক দাদের রুম। এখান থেকে সুন্দর মন্দির দেখা যাচ্ছে, ভিউ। খুব ভালো রুম দিয়েছি বৌদিদের। বৌদি রুমটা কেমন, খুশি তো আপনি রুম পেয়ে? মনামি ভাল লাগছে? এটা আমাদের রুম, টিবিল বেডরুম। এই রুমে আমরা থাকবো। তোদের রুম, সুন্দর রুম দেওয়া আছে আদিত্যদের। এই হোটেলের সব থেকে সুন্দর রুমটা আদিত্যদের জন্য। বৌদি রুমটাতে খুশি তো তুমি? বাহ সুন্দর। আমরা এখন এই হোটেলের থার্ড ফ্লোরে রয়েছি। থার্ড ফ্লোরে 301, 301, 302 অনেকগুলো রুম রয়েছে। এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে। চলো আমি একটা রুম তোমাদের দেখাচ্ছি। এই 304 রুমটা ডবল বেডরুম। ঢুকেই ভেতরে এসি রয়েছে। এটা একটা ডবল বেডরুম, টিভি রয়েছে এখানে। আর এর সাথে লাগানো এখান থেকে বাইরের ভিউটাও খুব সুন্দর। এখান থেকে বাইরের মন্দিরটাও দেখা যাচ্ছে। একটা আলমারি রয়েছে এখানটায়, জামা কাপড় তোমরা রাখার মতো। সাথে বাথরুম, একটা মিনারও রয়েছে। খুব সুন্দর একটা ডবল বেডরুম। গুড মর্নিং বন্ধু। আজকে আমাদের কেওনঝড়ের দ্বিতীয় দিন। আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। রুমে ব্রেকফাস্ট চলে এসেছিল, ধোসা আর পুরি। ব্রেকফাস্ট করে আমরা এবার আস্তে আস্তে নিচে যাবো, তারপর আমরা সাইড থেকে বেরোবো। চলো তারপর তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি, কি কি দেখছি, সঙ্গে থাকো। এই যে সেগুলোদের ঘরে চলে এসেছি। দাদা কোথায় বৌদি? তাহলে রাতে ঘুম হয়েছে ভালো, আর ভালো কাটলো রাতটা। সকালে টিফিন ভালো হলো। যে আইতুদের ফ্যামিলি, আইতুরা সব রেডি হয়ে গেছে সকালবেলা, ঠিক আছে? হ্যাঁ, মর্নিং মর্নিং মর্নিং। তোমরা সকালবেলা পুরি ধোসা ভালো খেয়েছো তো? সকালবেলা সবার টিফিন হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। দাদা আমার সবার টিফিন ভালো ছিল তো মোটামুটি? হ্যাঁ, পুরি আর ধোসা, ঠিক আছে দাদা? ধোসা পুরি ভালো খেয়েছেন তো? সুন্দর সুন্দর। মলয়দা? একদম একদম। কেশবদা সকালে কি খেয়েছেন আপনি বলুন? সবাই এখন চা খেয়ে নিচ্ছে। এখন চা খাওয়ার পালা চলছে। চা খেয়ে আমরা গাড়িতে উঠবো। বৌদিও রেডি। সবাই এখানে অপেক্ষা করছে হোটেলের বাইরে। আমাদের গাড়ি এখন এসে পৌঁছায়নি, আমাদের গাড়ি চলে এসছে। এটা 1 নম্বর গাড়ি, এটা আমাদের 2 নম্বর গাড়ি। টোটাল আমরা 3টে গাড়ি বুক করেছি। এই গাড়িতে, এটা আমাদের 3 নম্বর গাড়ি। এই গাড়িতে রয়েছে কেশবদা, রয়েছে দাদা, রয়েছে গৌরাঙ্গদা, রয়েছে। আমরা আজকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্যের দিকে। আজকে আমরা প্রথমে যাচ্ছি খন্ডাধার। খন্ডাধারে যাচ্ছি। এবার খন্ডাধারে গিয়ে তোমার সাথে দেখা করছি। চলো দেখি বলে কি কি দেখতে পারি, তোমার সাথে পুরোটাই শেয়ার করবো। আমরা বেরিয়ে পড়েছি আজকে। এই হচ্ছে আমাদের গাড়ি। चलो गाड़ी दादा से একটু কথা বলি। भैया आपका नाम क्या है? मंतो मानतो। आप यहाँ का ही है? हाँ यहीं का है। आज हम लोग कहाँ कहाँ घूमेंगे? आज हम पहले जाएंगे खंडाधार, उसके बाद गुनासिका, उसके बाद आएंगे बड़घाघरा, उसके बाद सन घाघरा और लास्ट में बलदेव टेम्पल, जो वर्ल्ड का सबसे बड़ा जो ये रथ जो वहाँ पे जाएंगे लास्ट। ठीक है। এবার বন্ধুরা তোমরা যারা যারা উড়িষ্যার কেওনঝড় আসতে চাও এই দাদার সাথে যোগাযোগ করতে পারো। এই ড্রাইভার দাদা খুবই ভালো আছে, উনি আমাদের ঘুরাচ্ছে। তোমরা যদি ওরা নাম্বারটা নিতে, তোমার नाम भैया आपका नंबर बता दीजिए, फोन नंबर। नंबर है 7735840286। आपका नाम? सुमंत कुमार महंतो। सुमंत कुमार महंतो जी, बहुत अच्छा है। ये हम लोग घुमा रहे हैं। आप लोग अगर आएंगे তোমরা যদি আসতে চাও এই দাদার সাথে যোগাযোগ করতে পারো। তুই গাড়ি, এই গাড়ি ড্রাইভারের সাথে আমরা কথা বলবো। এই দাদার फोन नंबर तुम्हें दे दीजिए। भैया आपका नाम क्या है?
नमस्ते, मेरा नाम तूफान महतो है। आज हम लोग कहाँ कहाँ घूमेंगे? अभी हम लोग जाएंगे ठंडाधार। हाँ, ठंडाधार, उसके बाद आएंगे हम लोग गनासिका, उसके बाद आएंगे बड़घाघरा, थनघाघरा। बस आज के उतना ही। इतना ही। और आपका फोन नंबर बता दीजिए। 7008364064। आपका नाम? तूफान महतो। তুফান মহন্ত জি এ हम लोगों का ड्राइवर है আজকে। এনার সাথেই আমরা আজকে ঘুরতে বেরাচ্ছি। তোমরা যারা যারা আসতে চাও তার সাথে যোগাযোগ করে নিও, না নাম্বারে ফোন করে নিও। রোজালে কি ভাষাবে সাধের জমি, আয় যাবো না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসারে কারুবা করে, আয় যাবো না। অপরূপ সৌন্দর্যের সামনের ভিউ, আর এই সামনে বসে আমি চোখ সরাতে পারছি না। আমরা কালকে বাবুঘাট থেকে খাওয়া দাওয়া করে বাসে উঠলাম, সোজা এসে কেঞ্ঝরে নামলাম, হোটেল প্রিন্সে গেলাম, চান টান করে আবার আজকে সকালবেলা বেরিয়েছি। ফার্স্ট আমরা যাচ্ছি খন্ডাধারে গেছি, তারপরে মোনাসিকা, বড় ঘাগরা, ছোট ঘাগরা, এগুলো সব দেখে আবার সন্ধ্যাবেলা রিটার্ন করব হোটেলে। আমাদের সব গাড়ি এখানে দাঁড়িয়ে পড়েছে হালকা টিফিন করার জন্য। টিপটাপ বৌদি খাচ্ছে হচ্ছে গিয়ে ফুলুরি, তাই তো বৌদি? ফুলুরি খাচ্ছে বৌদি, ঠিক আছে। বাহ, সুন্দর জড়ি বানা, রাবনে বানা দি জড়ি। এই দাদা সকালবেলা কচুরি খেয়েছে 2 প্লেট, তারপরে আবার ফুলুরি খাচ্ছে, ঠিক আছে। সুন্দর, অসাধারণ। খান দাদা, খান, কোনো অসুবিধা নেই। কেশবদা খাচ্ছে, ফুলুরি খেয়েছে কেশবদা, এখন জুস খাচ্ছে। এই যে আইতুলের ফ্যামিলি সবাই মিলে ফুলুরি খাচ্ছে, জুস খাচ্ছে। আইতা কি খাচ্ছেন? বড়া। আইতারা বড়া খাচ্ছে। আমরা চলে এসেছি এখন সকাল টিফিন করতে। কেশবদা দেখাচ্ছে গরম গরম ফুলুরি। ওহ, সুন্দর, অসাধারণ ফুলুরি, লাভলি ফুলুরি, অসাধারণ। হ্যাঁ, অবশ্যই খাবে, অবশ্যই খাবে। এই ফুলুরি কেশবদা দেখিয়ে দিলে এই ফুলুরি আমরা খাবো। এই দাদা ভাজছে, সবাই অপেক্ষা করছে, সবাই ফুলুরি খাবে। এই যে হিমাদিদা কি খাবে সবাই দেখুন। হিমাদিদা দুটো ফুলুরি নিচ্ছে, দুটোই ফুলুরি। হিমাদিদা দেখাও, দুটো ফুলুরি দেখাও, হাতে দেখাও। এই দুটো ফুলুরি হিমাদিদা খাচ্ছে। কেশবদা বলছে বড়া খাবে, ফুলুরি খাচ্ছে কেশবদা, গরম গরম ফুলুরি। মলাদা কি খাবে? বড়া খাবে, তাই তো? ফুলুরি, কেশবদা ফুলুরি খাচ্ছে, সুন্দর। সকালে কচুরি খেয়েছে, না কচুরি না, ধোসা খেয়েছে, তারপরে আবার ফুলুরি খাচ্ছে। ফুলুরি বিনা চাটনি कैसे बनी? আলু ফুলুরি খাচ্ছে, দেখি টেস্ট করে কেমন লাগছে ফুলুরিটা। আজকে 26শে জানুয়ারি, আমরা অফিসের ট্যুরে কেওনঝড় এসেছি। আমাদের দাদা কেশবদা পতাকা উত্তোলন করে দিয়েছে, সুন্দর। এই তো চলে এসছে এখন আইতুদাদের ফ্যামিলি, আইতুদার 2 মেয়ে, আইতুদার ভেরি বিউটিফুল ওয়াইফ। আবার হবে, আবার হবে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে এই পাহাড়ি রাস্তা ধরে, অসাধারণ সুন্দর ভিউ। জাস্ট তোমরা যদি না আসো, চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। সুন্দর পরিবেশ, পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। খুবই সুন্দর ভিউ, পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। বলছি আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো খন্ডাধারাতে। ওখানে ওই তো ভিউ দেখে আবার ওখান থেকে বেরোবো বড় ঘাগরাতে। লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, ই তক তোকে মানাইছে না রে।
একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। মে মরদের আদর পাবি রে। ও না গো। আমরা চলে এসেছি এখন খন্ডধরে। এখানে ছোট্ট একটা মন্দির আছে, এরপরে আমরা ফলসের দিকে যাব। চলো আমরা ফলসের দিকে যাচ্ছি, তা ফলসে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এগিয়ে চলেছি ফলসের দিকে একটু একটু করে। পাহাড়ের মধ্যে দিয়ে পাহাড় কেটে সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, সেই রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি। এখানে অনেক কয়েকশো সিঁড়ি আছে, সেই সিঁড়ি এক এক ধাপ করে ধরে আমরা এগিয়ে চলেছি। জঙ্গলের মাঝখান থেকে সেইটা উঠে গেছে, দুদিকে ঘন জঙ্গল, পাহাড়কে রাস্তা তৈরি করা হয়েছে। অপরূপ সুন্দর লাগছে ফলসের দিকে যেতে। আমাদের মনে হয় 200-300 সিঁড়ি আছে, স্টেপ আমাদের উপরে উঠতে হবে। আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো। আমরা এগিয়ে চলেছি ফলসের দিকে। আমার পেছনে অপূর্ব সুন্দর একটা ভিউ অপেক্ষা হচ্ছে। হয়তো এই সৌন্দর্যটা দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি, এত কষ্ট করে। অপরূপ সুন্দর, ওপরে পাহাড়ের বুক থেকে একটা ঝর্ণা বয়ে চলেছে। অপরূপ খুবই সুন্দর, মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। খুবই সুন্দর, আমার চোখে মুখে জলগুলো একটু একটু করে ছিটছে, অসাধারণ সুন্দর লাগছে। বলে না, প্রকৃতি আমাদের জন্য অনেক কিছু দিয়ে রেখেছে, যেটা আমাদের উপভোগ করতে হবে। আর এগুলোকে উপভোগ করতে আমরা এত দূর দূর থেকে চলে আসি। मेरा दिल पहाड़ों में, झीलों के किनारों में बसता है, बसता है, बसता है। मेरा दिल पहाड़ों में, झीलों के किनारों में। হ্যালো গাইস, আমরা যাচ্ছি আমরা পরের গন্তব্য বৈতারানী, যেটা আমাদের এখানকার স্থানীয় মানুষরা সেকেন্ড গঙ্গা বলে জানে। হ্যালো গাইস, আমরা এখানে দাঁড়িয়েছি একটা হাইওয়ের উপরে, যা চারিপাশের ভিউটা অসাধারণ। আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না, তোমার সাথে শেয়ার করছি আমি সেই ভিউটা। চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে হাইওয়েটা চলেছে। একটা অসাধারণ সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি? আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি একটু একটু করে, আমাদের পেছনে একটা গাড়ি রয়েছে। আমরা এখন চলে এসেছি গোনাসিকা। গোনাসিকার থেকে আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাবো। আমরা চলেছি এখান থেকে। সুন্দর দুটি বাঘ দুদিকে বসে রয়েছে, এই সে গেট। এখান থেকে আমরা চলেছি সিঁড়ি দিয়ে। কতটা উপরে উঠতে হবে জানি না, আস্তে আস্তে তো উঠি। বলছি এবার আমরা মন্দিরে চলে এসেছি, আর কটা ইয়ের পরে মন্দিরে আমরা দেখতে পাবো। বাস, জায়গাটা খুব দারুণ হয়েছে। এই কেশবদা উঠছে আমার সামনে একটু একটু করে সিঁড়ি দিয়ে। কেশবদার এনার্জি ভরপুর। এখানে সব ইয়ং ছেলেরা বসে আছে, যারা দুটো সিঁড়িতে উঠে হাঁপিয়ে গেছে, যারা কেশবদার হাঁটুর বয়সী। আর সেখানে কেশবদা এই বয়সেও চচ্চর করে উঠে যাচ্ছে। हम लोग आ गए अभी बैतरानी नदी। आप यहाँ का पुरोहित मसाई है, तो यहाँ का इतिहास क्या है? हजार से चल रहा है भाई। सब टूरिस्ट लोग आते हैं यहाँ पे, आते हैं। पूजा देते हैं। हाँ, कहाँ पे है नदी, दिखाइए हमको। वो वाला नदी है, वो कहाँ से आ रहा है पानी? वो गाय का नाक से वो गाय का नाक से पानी आ रहा है। मैंने पानी आ कहाँ रहा है? अलाउ नहीं भाई, छोटा अलाउ नहीं। वो फोटा अलाउ नहीं है। ठीक है भैया। আমরা চলে এসেছি এখন গোমেশ্বর মন্দির। একটু আগে যেখানে গেছিলাম গুপ্তগঙ্গা, ওখান দিয়ে জলটা বেরিয়েছে।
বেরিয়ে তারপর জলটা এসে আর দেখা যায়নি, তারপর জলটা এখান থেকে বেরিয়েছে আবার। চলো দেখি, এক কথায় বলা হয় গুপ্তগঙ্গা। চলো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। গুপ্তগঙ্গাটা কোত্থেকে মন্দিরের চারিদিকে ভিউটা খুবই সুন্দর। আমাদের গাড়ি এখন চলেছে জঙ্গলের মধ্য দিয়ে, দুদিকে ফরেস্ট। এখানে রাত্রিবেলা হাতি বেরিয়ে পড়ে। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। আমরা আবার সাইড সিনে বেরাবো। পথ হারাবো বলেই হ্যালো গাইস, এবার আমরা এখন যাচ্ছি NS49 দিয়ে। হাই রোড দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এটা আগে NS6 ছিল, এখন NS49 হয়েছে। কলকাতা মুম্বাই রোড আমরা এগিয়ে চলেছি একটা ধাবার সন্ধানে। আর দুপুরে লাঞ্চ খুব খিদে পেয়ে গেছে। এই পেয়ে গেছি আমরা ধাবা একটা, এখানে আজকে দুপুরের লাঞ্চ করব। চলো কি লাঞ্চ করি দেখাই তোমাদের সাথে, শেয়ার করি, সঙ্গে থাকো। আমরা এখন চলে এসেছি NS49 এর পাশে একটা ধাবাতে। এই সেই ধাবা যেখানে দুপুরে আমরা আজকে লাঞ্চ করব। চলো দেখি ভেতরে কি কি পাওয়া যায়। চলো দেখি ভেতরে রুটি, ভাত, সবজি কি কি আছে, কি আমরা অর্ডার দিই আজকে। চলো সবাই বসে পড়ি। এখন চলে এসেছি আমরা খেতে হোটেলে, খাওয়া দাওয়া করে এখন সব খাবার গরম করা হবে, তারপর বসে পড়বো আমরা। এই যে মনামি খেয়ে নিচ্ছে। মনামি কি খাচ্ছে এখন? মাছ ভাত। মনামি, রমেশদা খেতে বসে পড়েছে। রমেশদা কি মাছ নাকি? রমেশদা মাছ খাচ্ছে। রমেশদার এই মাছের পিঁড়িটা কাতলা। পাশে গৌরঙ্গদা হয়ে যাচ্ছে। দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছে এরা সবাই। মাছ আইতো, কি খাচ্ছেন? মাছ ভাত নাকি? মাছটা ঠিক আছে তো? কি মাছ এটা বলুন একটু? রুই মাছ। ওই তো গৌরঙ্গদা কি মাছ খাচ্ছেন নাকি? গৌরঙ্গদা আমাদের দাদা বসে পড়েছে এখানটায় বৌদিকে নিয়ে। দুপুরে লাঞ্চ করছে দাদা আজকে। গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, কি আছে মামলেট আছে দাদা? হ্যাঁ মামলেট। বাহ, ডবল ডিমের মামলেট। দাদা ঠিক আছে। বৌদি ঠিক আছে তো রান্না বান্না? মলয়দা আর কেশবদা খাচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। খাচ্ছে। পাথরও চলে এসছে, আমলেট, ভাত, ডাল। আমার দুপুরে লাঞ্চ কমপ্লিট। এখন যাব বড়া খাগড়া। এখান থেকে 10-15 কিলোমিটার আমরা বড় খাগড়ায় যাচ্ছি। তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা স্প্রাইট নিচ্ছি, একটা 1 লিটার স্প্রাইট। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি বড়া ঘাগড়া, সান ঘাগড়া। সেই পথে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। তারপর ওখানে গিয়ে আমি তোমার সাথে শেয়ার করছি ভিউগুলো। আমরা প্রায় পৌঁছে গেছি বড় ঘাগড়ার দিকে। এই বড় ঘাগড়া আসার যে রাস্তাটা অপূর্ব সুন্দর, তোমরা যারা যারা আসবে অবশ্যই ভালো লাগবে। চলো এরপরে আমরা গাড়ি থেকে নেমে এগিয়ে চলি। বড় ঘাগড়া আসতে গেলে এখান থেকে তোমার টিকিট কাটতে হবে। এরা পার গাড়িতে 50 টাকা করে নিচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি মাদা ঘাগড়া ওয়াটারফলস। মাদা ঘাগড়া ওয়াটারফলস আমরা চলে এসেছি। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। সবাই এগিয়ে আসছে, আমরা এগিয়ে যাই। তারপর ওখানকার ভিউটা তোমার সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আমরা এখন চলেছি এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে উপরে। আমরা এখন চলে এসেছি বড় ঘাগড়া ড্যামে। দাদা ড্যাম দেখছে। চলো এখান থেকে পুরো ভিউটা তোমার সাথে শেয়ার করি। এরপরে আমরা যাব এখন বড় ঘাগড়া ফলসের দিকে।
আমরা এখন যাচ্ছি বড়া ঘাগড়া ফলসের দিকে। এখান থেকে সিঁড়ি স্টার্ট হলো, জানি না কত নিচে যেতে হবে, চলো যাই আস্তে আস্তে। এই সিঁড়ি করে আমরা উপর থেকে নিচে নেমে এসেছি, এর সামনেই ফলস। চলো আমরা ফলসের দিকে যাই একটু একটু করে। আমরা এখন চলে এসেছি ফলসের কাছে। এটা একটা ভাসমান ব্রিজ আর সামনেই ফলস। অসাধারণ সৌন্দর্য একটা ফলস, যা সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না, খুবই সুন্দর লাগছে। উপর থেকে জলগুলো নিচে নেমে আসছে একটু একটু করে, খুবই সুন্দর। যাই হোক, এই সৌন্দর্য প্রকৃতি দেখার জন্য আমরা কত কষ্ট করতে রাজি আছি। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, চারিদিকে পাহাড় ঘেরা। আমাদের টিমের সবাই এখানে চলে এসছে বড় ঘাগড়ার সামনে। সবাই একটা গ্রুপ ফটো নিয়ে নিচ্ছি, সবাই রয়েছে। খুব সুন্দর ফল চারিদিকে, তার মধ্যে সবাই রয়েছে। এটা আমাদের পিকনিক টিম, সবাই এনজয় করছো তো? লাভলি। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দিই। এখানে ভিডিও শুট চলছে, সবাই সবার প্রিয়জনকে, প্রিয় মানুষের সাথে ফটো তুলছে, সেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। মনে আমি ঝর্ণাটা কেমন লাগলো? হ্যালো গাইস, বড় ঘাগড়া দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। অপরূপ সৌন্দর্য। এরপরে আমরা যাচ্ছি সানো ঘাগড়া, যাকে বলা হয় ছোট ঘাগড়া। আমরা এখন চলেছি ছোটা ঘাগড়া। যেহেতু আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা আর ভেতরে ঢুকলাম না। ভেতরে একটা ফলস আছে, পার্ক আছে, বোটিং করার জায়গা আছে। তোমাদের সময় থাকলে অবশ্যই ভিজিট করবে, ভেতরটা খুবই সুন্দর, এখানে বোটিং করা যায়। আমাদের সময় নেই বলে আমরা আগে এগিয়ে চললাম। আমাদের গাড়ি এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে, চারিদিকে পাহাড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমাদের সামনে এখন চলে আসছে কেওনঝড়ের পুরো টাউন ভিউ। অসাধারণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে, মানে পুরো টাউনটা আমার সামনে রয়েছে। এটা হচ্ছে পুরো কেওনঝড়ের টাউনটা, অসাধারণ সুন্দর এই টাউনটা। পুরো টাউনটা আমার চোখের সামনে রয়েছে, দেখা যাচ্ছে সিটিটা। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না আমার কতটা তোমার দেখাতে পারছি, এটা যেটা দেখতে পাচ্ছ মন্দির, এটা হচ্ছে গল্পুর চিউপতি। আমরা ওখানেই যাচ্ছি এখন। আর এই পাহাড়ের উপর থেকে এই পুরো সিটিটাকে দেখতে অসাধারণ ভিউ লাগছে। আমরা এখন চলে এসেছি আজকে কেওনঝড়ে ঘুরছি আমরা সাইট সিইং। এটা আজকে লাস্ট গন্তব্য। খুবই সুন্দর একটি মন্দির, যেটা এই মুহূর্তে আমরা ঘুরে ঘুরে দেখছি। একদম পুরী মন্দিরের মতনই। মন্দিরের চারিদিকের লোকেশনটা, চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। মন্দিরটা চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। সামনেই ভগবান রয়েছে, ভগবান সবার মঙ্গল করুক, সবার ভালো করুক, সবার পাশে থাকুক, এটাই কামনা করি, সবসময় করি, সারা জীবন করব। সবাই ভালো থাকুক। খুবই সুন্দর মন্দিরটি, পুরো মন্দিরটা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। খুবই সুন্দর রথটি, যার চাকাগুলো রয়েছে আমার থেকেও বড়। আর এখানকার লোকাল মানুষদের সাথে কথা জানতে পারলাম, এটা ওয়ার্ল্ডের সবথেকে বড় রথ। আমাদের ওয়ার্ল্ডে এর থেকে বড় রথ আর নেই, বিশাল রথ এটা। আমরা মন্দিরের বাইরে রয়েছি। আমাদের আজকে প্রথম দিনের কেওনঝড় প্রোগ্রামে সারাদিন আমরা ঘুরে বেড়ালাম, অনেক কিছু দেখলাম, তোমাদের সাথে সেই ভিডিওগুলো তুলে ধরলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমরা যারা আমার ভিডিও দেখলে ভালো লাগলো, আশীর্বাদ করো, পরে যেন আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। ভালো থেকো। আজকে প্রথম দিনের আমাদের ট্যুর কমপ্লিট করে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। দাদা রুমে চলে যাচ্ছে, এক এক করে সবাই যে আর রুমে পৌঁছে যাবে। আজকে প্রথম দিনের ট্যুর কমপ্লিট করে আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি।
লাভলে লাভলে ও চিয়া অসাধারণ অসাধারণ চারটা ভাঙানো দিচ্ছ ও চিয়া গো এ লাভলে লাভলে বাবা মি আহা আহা আহে নিকাম্মা कट करना चार दी कट करना चार दी कट करना चार दी कट करना कट আমার এই কেওনঝড় ট্যুরের পার্ট 1 এর ভিডিও এখানেই শেষ করলাম। আমার ইউটিউব চ্যানেলে পার্ট 2 এর ভিডিওটা রয়েছে, তোমরা সবাইকে দেখার অনুরোধ করলাম।